দেখো, আজকে তোমাদের যে রাইটিংটা করাতে চলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে বুঝে নাও। দেখো, বলেছে রাইট আ প্যারাগ্রাফ। রাইট মানে কি? লিখো। কি লিখবে? আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো অন আ কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রাম মানে তো তোমরা জানো, স্কুলে যে কালচারাল প্রোগ্রাম গুলি হয়, খেলাধুলা হয়, নাচ গান হয়, ঠিক আছে, আবৃত্তি হয়, এগুলো হচ্ছে কালচারাল প্রোগ্রাম। তাহলে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অনেক কালচারাল প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রামের উপরে, যেটা ইউ রিসেন্টলি টুক পার্ট, যেই কালচারাল প্রোগ্রামের মধ্যে তুমি অংশগ্রহণ করেছিলে। রিসেন্টলি মানে এই কিছুদিন আগে। টুক পার্ট, টুক পার্ট মানে অংশ নিয়েছিলে। অ্যান্ড এনজয়েড, এবং আনন্দ করেছিলে। ঠিক আছে। কি বলেছে? ইউজ দা হিন্টস। বলেছে তুমি এই যে প্যারাগ্রাফটা লিখবে, তার জন্য তুমি কি করবে? হিন্টস গুলোকে ব্যবহার করবে। যে হিন্টস গুলি গিভেন বিলো, নিচে দেওয়া আছে। ঠিক আছে। কেন ব্যবহার করবে? টু রাইট, লিখতে। কি লিখতে? দ্য প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটি লিখতে তুমি এই যে হিন্টস গুলো আছে এগুলোকে তুমি ব্যবহার করবে। এই যে প্যারাগ্রাফটা তুমি লিখবে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। ঠিক আছে। এবার দেখো হিন্টস গুলো কি দিয়েছে। বলছে হিন্টস, দেখো প্রথমে ইন্ট্রোডাকশন, ওই যে কালচারাল প্রোগ্রামের ব্যাপারে লিখবে একটু। ঠিক আছে। তারপরে বলবে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু। ডেট, কোন ডেটে হয়েছিল কালচারাল প্রোগ্রামটা। হ্যাঁ। টাইমটা দেবে, কোন সময় হয়েছিল। অ্যান্ড ভেন্যু, ভেন্যু মানে কোন জায়গায় হয়েছিল, জায়গাটা কোথায়। ঠিক আছে। এবার বলেছে ওকেশন অফ প্রোগ্রাম, এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি ছিল। ওকেশন মানে উদ্দেশ্য, এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি ছিল। ঠিক আছে। আর বলেছে শিডিউলড অ্যাক্টিভিটিজ অফ পারফরমেন্স, যে যে পারফরমেন্স হয়েছিল, নাচ হয়েছিল, গান হয়েছিল, বা আবৃত্তি হয়েছিল, হ্যাঁ, এই যে যা যা হয়েছিল, মানে সেই শিডিউলড অ্যাক্টিভিটিজ, কোন কোন কাজগুলো হয়েছে। সেই শিডিউলড মানে জানো তো, তালিকা, তালিকাভুক্ত অ্যাক্টিভিটি মানে কাজকর্ম। কি কি কাজকর্ম? নাচ হয়েছিল, গান হয়েছিল, এইসব। ঠিক আছে। শিডিউলড অ্যাক্টিভিটিজ অফ পারফরমেন্স। ইওর পার্টিসিপেশন, তুমি কিভাবে পার্টিসিপেট করেছিলে, তুমি কিভাবে অংশগ্রহণ করেছিলে। এবার বলেছে স্পেকটেটরস রেসপন্স, যারা দর্শক ছিল তাদের রেসপন্সটা কেমন ছিল, তারা কেমন রিয়াক্ট করেছিল। ঠিক আছে। এবার বলেছে এনি এনি স্পেশাল মেমোরি, কোন স্পেশাল মেমোরি বা বিশেষ কোনো মুহূর্ত আছে কিনা, হ্যাঁ, যেটা তোমার মনে থেকে গেছে। এবার বলেছে ইওর ফিলিংস, তোমার অনুভূতি কেমন হয়েছিল। ঠিক আছে। এই কালচারাল প্রোগ্রামে অংশ নিয়ে তোমার অনুভূতি কেমন হয়েছিল। ঠিক আছে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবার কিভাবে লিখবে দেখো। দেখো, সবার উপরে হেডিং কি দেবে? কালচারাল প্রোগ্রাম অ্যাট এক্স ওয়াই জেড হাই স্কুল, তোমরা তোমাদের স্কুলের নাম লিখতে পারো। ঠিক আছে। কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। ঠিক আছে। অ্যাট এক্স ওয়াই জেড হাই স্কুল। এবার হেডিংটা পুরোটা ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে কি লিখবে? কালচারাল প্রোগ্রাম কাকে বলে একটু লিখে দেবে। আর কালচারাল প্রোগ্রাম ইজ আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি। দেখো, স্কুলে যে কালচারাল প্রোগ্রামগুলি হয় এগুলো তো আগে থেকে প্ল্যান করে হয়, হঠাৎ করে তো হয় না। তাই বলছে প্ল্যান্ড, আগে থেকে প্ল্যান করা। কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠান ইজ মানে হলো আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, মানে আগে থেকে প্ল্যান করা, পরিকল্পনা করা অ্যাক্টিভিটি। ঠিক আছে। আচ্ছা, এই কালচারাল প্রোগ্রাম কেন করা হয়? টু এডুকেট, এডুকেট মানে শিক্ষিত করার জন্য। কাদেরকে? দ্য পার্টিসিপেন্টস, যারা অংশগ্রহণ করেছে। স্কুলে তো স্টুডেন্টরাই অংশগ্রহণ করে, সেই স্টুডেন্টদেরকে দেখো, ব্যাকেটে দেখো, স্পেশালি স্টুডেন্টস, বিশেষ করে স্টুডেন্টদেরকে শিক্ষিত করার জন্য। কোন ব্যাপারে শিক্ষিত করবে তাদেরকে? অ্যাবাউট ডিফারেন্ট কালচারস, বিভিন্ন কালচারের সম্বন্ধে তাদেরকে শিক্ষিত করবে। দেখো, একটা স্টুডেন্ট সেটা নিজের কালচার, সে যে এলাকায় বাস করে সেই কালচারই জানে, আর অন্য কোনো কালচার তেমন কিছু জানে না। এবার সে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ধরো নাচে অংশ নিয়েছে, হ্যাঁ, সে দেখো অনেক, তোমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম গুলি হয় দেখবে, এখানে বিভিন্ন সাঁওতাল পরগনায় যেসব নাচগুলো হয়। ঠিক আছে। মাথায় ঘটি নিয়ে, হ্যাঁ, হেলে দুলে যে নাচগুলো হয়, যখন ওই স্টুডেন্টটা ওই নাচ করবে সে কিন্তু ওই কালচারের ব্যাপারে একটু হলেও জানতে পারবে। বুঝা গেছে? ডিফারেন্ট কালচার হয়েছে। আর কি? ট্র্যাডিশন অ্যান্ড হেরিটেজ। ট্র্যাডিশন মানে মানুষ তাদের প্রথা কেমন, তারা কেমন ভাষায় কথা বলে, বা কেমন আর্ট, তাদের ধরনটা কেমন, তাদের বিহেভিয়ারটা কেমন। এবার একটা কথা বলি, ধরো একটা একটা নাটক হচ্ছে স্কুলে, তো কালচারাল প্রোগ্রামে অনেক সময় নাটক হয়। সেই নাটকে দেখবে, ধরো যে নাটকটা হচ্ছে কোন একটা সাউথ ইন্ডিয়ান নাটক, দক্ষিণ ভারতের কোন একটা নাটক,
ঠিক আছে? তাহলে দক্ষিণ ভারতের কোন একটা নাটক হলে তাহলে রাইটার কে হবে? নিশ্চয়ই দক্ষিণ ভারতের কোন লোক। এবার ওই যে রাইটার তার নাটকের মধ্যে কি তুলে ধরবে? ওই দক্ষিণ ভারতের বিভিন্ন রকম কালচার ট্র্যাডিশন সবকিছু তুলে ধরবে। যখন কোন স্টুডেন্ট গুলো এই নাটকটা পারফর্ম করছে, তখন সে ওই দক্ষিণ ভারতের বিভিন্ন যে কালচার গুলো এই নাটকের মধ্য থেকে বুঝতে পারবে। সে যে রোল প্লে করবে নাটকের মধ্যে, তাহলে সে রোলের মধ্য দিয়ে সে কি বিভিন্ন কালচার গুলো বিভিন্ন ট্র্যাডিশনের ব্যাপারে জানতে পারবে দক্ষিণ ভারতে। সে তার নিজের ট্র্যাডিশনও নিজে থেকে তো জানেই, আর বিভিন্ন এলাকার ট্র্যাডিশনও জানতে পারবে। বোঝা গেছে না? বুঝতে পারলেন? এটসেট্রা এইসব জানতে পারবে, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, লাস্ট মানডে, গত সোমবার, আওয়ার স্কুল, আমাদের স্কুল, ব্যাকেটের স্কুলের নাম লিখে দেবে তোমরা, এখানে লিখতে পারো XYZ হাই স্কুল। আমাদের স্কুল কি করেছিল? অর্গানাইজ করেছিল। অর্গানাইজড মানে উপস্থাপন করেছিল বা প্রস্তুত করেছিল আর কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ, উপস্থাপন করেছিল। কোথায়? ইন দ্য স্কুল গ্রাউন্ড, স্কুলের মাঠে। কটার দিকে? অ্যারাউন্ড 10 AM, সকাল 10টার সময়, ঠিক আছে? দ্য স্টুডেন্টস ফ্রম ক্লাস 5 to 10, ঠিক আছে, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টরা টুক পার্ট, অংশ নিয়েছিল, ইন ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিজ, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিজ। কালচারাল অ্যাক্টিভিটিজ কোনগুলো? লাইক মানে যেমন ড্যান্স, সিঙ্গিং, ড্রয়িং এটসেট্রা, এইসবে অংশ নিয়েছিল। যেই কালচারাল অ্যাক্টিভিটি গুলোকে, মানে এই যে ড্যান্স, সিঙ্গিং, ড্রয়িং, এগুলো যেগুলো শিডিউলড বাই, যেগুলো তালিকাভুক্ত করা হয়েছিল কাদের দ্বারা? বাই আওয়ার স্কুল কমিটি, স্কুল কালচারাল কমিটি বলে দেবে, ঠিক আছে? দেখো, কোনো কিছু অনুষ্ঠান পারফর্ম করার জন্য তোমাদের গ্রামে যে অনুষ্ঠান পারফর্ম হয়, ঠিক আছে, যাত্রা অনুষ্ঠান হোক বা যাই হোক, সেগুলো কিন্তু একটা কমিটির দ্বারাই পরিচালিত হয়, তাই তো? তাহলে স্কুলে একটা অনুষ্ঠান হবে, তাহলে স্কুলে তো একটা কমিটি তৈরি করা হবে। এই কমিটি বলতে বাইরের লোককে নিয়ে নয়, স্টুডেন্ট টিচাররা মিলে একটা কমিটি তৈরি করবে, ঠিক আছে? সেই কমিটি কি করেছিল? যে যে অ্যাক্টিভিটি গুলোকে, হ্যাঁ, শিডিউল করেছিল, যেমন তোমার ড্যান্স, সিঙ্গিং, এগুলো শিডিউল তালিকাভুক্ত করেছিল, এইগুলো পারফর্ম করা হয়েছিল স্টুডেন্টদের দ্বারা, ঠিক আছে? এবার বলছে তুমি কি অংশ নিয়েছিলে? দেখো, আই টুক পার্ট, আমি অংশ নিয়েছিলাম, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে, বাই সিঙ্গিং, গান গেয়ে। কি গান গেয়েছিলাম? বাই সিঙ্গিং আর রবীন্দ্রসঙ্গীত, একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমি এখানে অংশ নিয়েছিলাম এই কালচারাল প্রোগ্রামে। রবীন্দ্রসঙ্গীতের নামটা কি? নেমলি, তার নামটি হলো পুরানো সেই দিনের কথা, ঠিক আছে? এটা এই যে গানের নামটা লিখলে তোমরা এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? এই গানটি আমি গেয়েছিলাম এবং অংশ নিয়েছিলাম। বোঝা গেছে? এবার দেখো, অল দ্য অডিয়েন্স, যত অডিয়েন্স আছে যারা দেখছিল, ঠিক আছে, লাইকড মাই ভয়েস, আমার কণ্ঠস্বরটাকে খুব পছন্দ করেছিল। লাইকড মানে পছন্দ করেছিল, ভেরি মাচ, খুব পছন্দ করেছিল। এবার বলেছে আই গট দ্য সেকেন্ড পজিশন, আমি সেকেন্ড হয়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে, মানে সিঙ্গিং প্রোগ্রামে আমি সেকেন্ড হয়েছিলাম। ইন দিস সিঙ্গিং প্রোগ্রাম লিখতে পারো, ঠিক আছে? অ্যান্ড গট দ্য ব্রোঞ্জ মেডেল, এবং আমি সেকেন্ড হয়ে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম, ঠিক আছে? এবার বলেছে আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম, মানে আমি এখনো খুশি আছি। আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। অ্যান্ড উইলিং, এবং আমি ইচ্ছা প্রকাশ করছি, টু পার্টিসিপেট, মানে অংশ নেওয়ার জন্য, ইন দ্য নেক্সট ইয়ার, পরের বছর আমি আবার অংশগ্রহণ করবো। বোঝা গেছে? দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।